নবীজি বলেন, আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম অধিকাংশ মহিলারা জাহান্নামী। জিবরাইলকে বললাম, এগুলো জাহান্নামে এসেছে কোন কারণে? বলে এরা শিরিক করতো, কুফরি করতো। নবীজি বলেন, জিবরাইল এরা কি কুফরি করতো আল্লাহর সাথে? ফেরেশতা বলে, না হুজুর, এরা কুফরি করতো তার স্বামীর সাথে। আমার তো এই হাদিসটার ব্যাখ্যা পড়ে মনে হচ্ছে বাংলাদেশের 100 জনের 98টা মহিলা জাহান্নামে যাবে। কারণ আমি যে স্বামী, এইটাও স্বামী, স্বামী না এগুলো? মন থেকে বলতে বলেন তো, সারা জীবন আমরা ওদের জন্য ব্যয় করে দিলাম, মাথার ঘাম পায়ে ফেলে স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টা চালায় একজন স্বামী। সারা জীবনে যা চাইছে তাই পেয়েছে, হঠাৎ একটা সাবান যদি কম হয়ে যায়, বলে তোর বাড়িতে আসি মিছি মরে কিছু পেলাম না। এই যে স্বামীর সাথে না শুকরিয়া কুফরি, এই কারণে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে। এরকম বউ আছে কার? হাত তোলেন তো। আমার মনে হয় হাদিস এই একজন শুধু। সম্মানিত মা বোনেরা, আমি জানি আপনাদের প্যান্ডেলে লোক ধরছে না মহিলারা, আগামী মাহফিল থেকে আর এরা আসবেন, বলে এ হুজুর নিয়ে এসেছে। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে বাঁচার জন্য বললাম। আজ আলেম বলেন, জালেম বলেন, সাধারণ মানুষ বলেন, হাজারো মানুষ জীবন শেষ করে দিচ্ছে ওর জন্যে। সারা জীবনে যা চেয়েছে তাই পেয়েছে। শুধু একদিন একটু কাপড় কম হয়ে গেছে, তাও 1000 টাকা দিয়ে কেনার কথা ছিল, 700 টাকা দিয়ে কিনেছি। এই কারণে এমন কথা বলে মুখের ওপরে, এর কাছে এসে জীবনে কিছু পেলাম না, আমি বলে ভাত খেয়ে গেলাম, অন্য কোনো মহিলা হলে চিড়েও খেত না। আপনার জীবনের পেছনে যা ছিল সব ধ্বংস হয়ে গেছে, সব শেষ। ফেরাউনের মতো এত বড় ভয়ঙ্কর, এত বড় জালেম স্বামী তো আপনার না। তারপরও ফেরাউনের স্ত্রী আসিয়া কোনোদিন স্বামীর নামে বদদুয়া দেননি। তিনি বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীকে আমি বদদুয়া দিতে চাই না। বলেন তো, এত বড় জালেম জানোয়ার স্বামী হাতের ভেতরে ব্রেক লাগিয়ে রাখতো, মাথার উপরে গরম তেল ঢেলে দিত আল্লাহর ইবাদত করার কারণে। এইরকম জালেমের বিরুদ্ধেও তিনি বদদুয়া করেননি। আল্লাহ নাজ্জিনি মিন ফিরআউনা, আয়াত হচ্ছে নাজ্জিনি, একালিপটা আনাছে, হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীরে কিছু বইলো না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? হযরতে আসিয়ার জন্য আল্লাহ একমাত্র মহিলা যার জন্য আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়েছেন, এমনি স্বামীর কারণে। আরে সারা জীবন ঠিক আছে, একটা সাবান কম হলে বরদুয়া দেয়। ও মানুষ, ও মহিলাদের জীবনের মতো ওয়াজ শোনা শেষ করে দিলাম। ও আজকে বাড়ি যান বলবে হুজুর এলাকায় না আস না। সম্মানিত মা বোনেরা, আপনাকে আমি সত্যি